রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরঞ্জাম, নিরাপত্তার চাদরে সারা দেশ। সবাইকে নির্ভয় ভোট দেওয়ার আহ্বান সিএসির, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ। ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার অঙ্গীকার ঐক্যফ্রন্টের, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হতাশ বলছে আওয়ামী লীগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি তাসনিম আফিফা। শুরুতেই নির্বাচন সারা দেশ। রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। মোট ভোটার 10,42,38,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,861 প্রার্থী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের জন্য প্রস্তুত পুরো বাংলাদেশ। রিপোর্ট তাপসী রাবেয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৩৯টি রাজনৈতিক দল। মোট ভোটার 10,41,90,480 জন। পুরুষ ভোটার 5,25,47,329 জন। নারী ভোটার 5,16,43,151 জন। মোট প্রার্থী 1,861। এর মধ্যে নারী প্রার্থী 68 জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার জন্য লড়ছে। এই জোটে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন 258 জন। বাকি আসন ছাড়া হয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য শরিক দলের জন্য। অন্যদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে লড়ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই জোটের প্রধান শরিক দল বিএনপি। দলটি 240 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি আসন ছাড়া হয়েছে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ সহ অন্যান্য শরিকদের জন্য। প্রধান দুই জোটের বাইরেও 133 আসনে লড়ছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। এই জোটে রয়েছে কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ। এবার ভোট কেন্দ্র 40,183টি, ভোট কক্ষ 2,07,312টি, রিটার্নিং অফিসার 66 জন। এর মধ্যে 2 জন বিভাগীয় কমিশনার এবং 64 জন জেলা প্রশাসক। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় 7 লাখ কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 6 লাখ সদস্য। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যে 6টি আসনে ইভিএম ভোট গ্রহণ হবে সেখানেও স্থাপন করা হয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি। ইভিএম মেশিনগুলো এসেছে, যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে। 2046টি মেশিন এসেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নির্বাচনে দেশি 81টি প্রতিষ্ঠানের 25,900 পর্যবেক্ষক থাকবেন। এছাড়া 68 জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব নির্বাচনী আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট করছেন মিজানুর রহমান। 30 ডিসেম্বর ভোট উৎসবের জন্য প্রস্তুত পুরো দেশ। সকালে সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল ও কালি। এছাড়া যে 6টি আসনে ইভিএম এ ভোট গ্রহণ হবে সেখানে পাঠানো হয়েছে পর্যাপ্ত যন্ত্র। ইভিএম মেশিনগুলো এসেছে, যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে। 2046টি মেশিন এসেছে। তো এগুলো এখন আমরা কেন্দ্রে কেন্দ্রে আজকে পাঠিয়ে দিচ্ছি। রংপুর পুলিশ হল থেকে সদর 3 আসনের 175টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। রিটার্নিং অফিসার জানান, প্রায় 4.5 লাখ ভোটার ইভিএম এর মাধ্যমে ভোট দেবেন। ময়মনসিংহের 11টি আসনের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে যান নির্বাচনী কর্মকর্তারা। রাজশাহীর 6টি আসনে মোট 695টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। সুন্দরভাবে আপনারা ভোট কেন্দ্রে আসে নিরপেক্ষভাবে ভোট প্রদান করবেন। আমরা সব ধরনের ব্যবস্থা। সিলেটের নির্বাচনী আসনগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
লক্ষ্মীপুরের 4টি আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্জামাদি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, তারা ভোট দিয়ে যাতে নিরাপদে আমার বাড়িতে ফিরে যেতে পারে। এবং এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সারা দেশে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। দর্শক, বরিশাল নগরীর টাউন হল এলাকা থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সুখেন্দু এদবর। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল আর একটি ভোট কেন্দ্র। সেই ভোট কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনী তারা মাঠে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বিভিন্ন বরিশাল নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তল্লাশি চালিয়েছে এবং তারা কিন্তু সুষ্ঠু একটি ভোট উপহার দেওয়ার জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, সেই প্রার্থীরাও কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে করেনি বা প্রশাসনের কাছেও করেনি। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটাররাও কিন্তু উন্মুখ আছে যে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে, সেটা যেন তারা তাদের নিজের পছন্দের ভোট তারা যে প্রার্থী তাদের পছন্দ হয় সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে সেই ভোট দেওয়ার জন্য। এই ছিল বরিশালের সর্বশেষ ভোটের পরিস্থিতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সব বাহিনী নিয়ে ঢাকা সহ সারা দেশে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকার বিভিন্ন স্থানে সার্বক্ষণিক টহলে দেখা গেছে সেনা সদস্যদের। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। দুপুরে নিরাপত্তার জন্য শ্যামল এলাকায় গাড়ি তল্লাশি করে সেনা সদস্যরা। আজিমপুর ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পর্যাপ্ত সেনা সদস্যদেরকে স্ট্যান্ড বাই রেখেছি এবং তারা হলো আজকে থেকে বিভিন্ন জায়গায় প্রয়োজন যদি হয়, আমার যদি বিভিন্ন জায়গায় যদি রিইনফোর্স করার জন্য যাতে আমি স্বল্পতম সময়ে পাঠাতে পারি সেই জন্য তারা স্ট্যান্ড বাই থাকবে। কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য তৎপর থাকবে এলিট ফোর্স র্যাব। যদি কেউ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন, সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। রাজধানীতে সব দল ও প্রার্থীর জন্য সমান নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এলাকায় মানুষ যাতে নিশ্চিন্তে, নির্ভয়ে, ভীতিহীন পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারে তার জন্যে ইতিমধ্যেই আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে র্যাব। রীতিমতো তারা একটি প্রজেক্ট হাতে নিয়েছে আসলে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরগুনার 2টি আসনে দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যরা মহড়া দিয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন। ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটের দিন সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেন CEC। রিপোর্ট স্মৃতি মণ্ডলের। শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। CEC বলেন, সারা দেশেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন CEC। কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না। নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। ভোটের দিন সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন CEC। কোনো প্রলোভন কিংবা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যগণকে নির্দেশ দিচ্ছি, আপনার ভোট অতি মূল্যবান। কোনো রকম প্রলোভন, প্ররোচনা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না।
স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। মানুষ যেন নির্বাচনে অংশ নিতে পারে এবং পরিবেশ স্থিতিশীল রাখতে কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি। সকল পরিস্থিতিতে আমরা যেন সজাগ থাকি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যফ্রন্ট মাঝপথে ভোটের মাঠ ছেড়ে দিলেও জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উন্নয়নের জন্য গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সমর্থন চান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিএনপি জামায়াত জোটের সহিংস হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডক্টর মাহবুবুর রহমানকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী। অভিযোগ করেন মনোনয়ন বাণিজ্যের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়ায় নিজেদের সংঘাতের দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে বিএনপি। প্রতিযোগিতা করে যে জিততে হবে এই চিন্তা তাদের নাই, কারণ তাদের সমস্যা তারাই সৃষ্টি করেছে। তারা এই নির্বাচনে বাণিজ্যটা করে, আর এই বাণিজ্য করার ফলে তাদের অনেক ভালো ভালো শক্তিশালী ক্যান্ডিডেট এবং পুরনো যারা মানে এলাকায় যাদের ভালো যোগ্যতা আছে তারা অনেকেই নমিনেশন পায়নি, যার ফলে তারা নিজেরাই ক্ষুব্ধ হয়। এই সংঘাতটা তাদের নিজেদের ভিতরে, কারণ যারা পায়নি তারা যে পেয়েছে তাকে এলাকায় যেতে দেবে না, তারাই মারপিট করে, তারাই তাদের অফিসে আগুন দেয়, তারা কাজ করে, কিন্তু তারা সবসময় দোষটা আমাদের উপর ফেলে বা আমাদের দলের উপর ফেলে, মানে উদরপিণ্ডি বুধর ঘাড়ে দেওয়া, এটা তাদের একটা অভ্যাস। বিএনপি জামায়াত জোটের রাজনৈতিক চরিত্র তুলে ধরে ভোটের মাঠে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি। ঐক্যফ্রন্টের কথায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেটা আমাদের কাম্য। তবে সেই সাথে আরেকটা সতর্ক আমি করতে চাচ্ছি, যেমন ওদের একটা চরিত্র আছে এরকম, হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করব না, আমরা প্রত্যাহার করে নিলাম। সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা প্রার্থী, অন্যান্য দলের যে সব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে, একদম রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আগামীতে সরকার গঠন করলে দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি অর্থনীতি আরো মজবুত হবে। এই নির্বাচনের পর আমি এটুকু কথা দিতে পারি যে বাংলাদেশে আরও দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত হবে, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নির্বাচনে অংশগ্রহণ করছি তখন তো বলতে হবে যে সবাই একটা নৌকা মার্কায় ভোট দেবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট নিয়ে চারিদিকে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচনে উৎসবের কোনো পরিবেশ নেই। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে ভোট বানচালে বিএনপি জামায়াত নাশকতা করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জনরায় হবে, 2/3 আসন পাবে আওয়ামী লীগ বলছেন বিশিষ্টজনরা। রাজধানীর কামরাঙ্গীর চরে কথিত জিন হুজুরের রমরমা বাণিজ্য প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। 71 জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে 81% ভোটার। সেই সঙ্গে 2/3 আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে বলে আশা করছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। উন্নত দেশ গড়তে মহাজোট সরকার যে অবদান রেখেছে তাতে তরুণরা এবারও নৌকায় ভোট দেবে বলে মনে করেন তারা।
এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় চলছে তথাকথিত জিন হুজুরের রমরমা ব্যবসা। অন্ধবিশ্বাস নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে জিন হুজুরের কাছে। হুজুর পানি, ডাব পড়া ও তাবিজ দেন, বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেন টাকা। এদিকে চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকবে রাত 10টায় 21-এ চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এ পর্যায়ে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। 2022 সালে মহাকাশে নভোচারী পাঠাবে ভারত, 10,000 কোটি রুপির বাজেট অনুমোদন। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে শিরোপা প্রত্যাশী লিভারপুলের মুখোমুখি আর্সেনাল। শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরঞ্জাম, নিরাপত্তার চাদরে সারা দেশ। সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সিইসির, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ। ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার অঙ্গীকার ঐক্যফ্রন্টের, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হতাশ বলছে আওয়ামী লীগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।